ওয়েলকাম ইউটিউব ফ্যামিলি। পুরুলিয়া সোলো রাইডের ডে 2তে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। যদিও ব্লগটা এখান থেকে শুরু করছি, কিন্তু দিনটা আমার এখান থেকে শুরু হয়নি। সবাই সাদা পলাশ নিয়ে খুব কথা বলছে, কিন্তু আমি আরেকটা পলাশ দেখাই, সেটা হচ্ছে হলুদ পলাশ। আমি যেখানে এসেছি এখানে একটাই গাছ আছে হলুদ পলাশের, এই একটা মাত্র গাছ। ওই মাথায় কয়েকটা ফুটে আছে। সবাই খুব সাদা পলাশ নিয়ে কথা বলছে, কিন্তু কেউ আর হলুদ পলাশ নিয়ে কথা বলছে না। বিউটিফুল। তারপরে লাল পলাশও দেখায় সাথে সাথে। এটা হচ্ছে রেগুলার পলাশ, এটা হচ্ছে হলুদ পলাশ। আমরা বন জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছি পলাশের খোঁজে। আর যদি পলাশ দেখতে হয় তাহলে দোল যাত্রার সময় আসলে ভালো, কারণ 20 থেকে 22 দিন মতন পলাশ থাকে ঠিকঠাক প্রপারলি, তারপরে সব হালকা হতে শুরু করে দেয়। এই যে ভিডিওটা দেখলে ওপর ভিউ থেকে দেখালাম, এটা পুরো পলাশ ফুটে থাকলে পরে সেরা লাগে দেখতে, কিন্তু এখন পুরোটাই হালকা। কিন্তু এখানে আছে মোটামুটি, দেখো এই কথাটা দেখা যায় এইসব। আর এইসব পলাশের গাছ হালকা পাতলা। তোমার দেখাতে নিয়ে এলাম। এখানে পুরো পলাশের বাগান, এটা দূর দূর অব্দি, কিন্তু পুরো ঝরে গেছে পলাশ সব গাছের। পলাশ যদি দেখতে হয় তোমাদেরকে আসতে হবে মোটামুটি আরও আগে। দোল পূর্ণিমার সময় যদি চলে আসো পলাশ দেখতে, তাহলে তোমরা ঠিকঠাক একটা পলাশ দেখতে পারবে। দেখো এখনো পুরুলিয়ার বাড়িতে ডিজাইন করা। আমাকে এই সামনের দাদারও হলুদ পলাশ রাখার জন্য এখন পলাশের পাতা দিয়ে একটা থলে মতন বানিয়ে দিয়েছে। পলাশগুলো নিয়ে যাব। আর এইদিকে সব লাল পলাশ ফুটে আছে। লোকাল লোক সব গরুকে ঘাস খাওয়াতে নিয়ে এসছে। আর এই মাঠে পাহাড়ের মাঝখানে একটা পাহাড় জঙ্গলের মাঝখানে একটা মাঠ, যেখানে ফুটবল খেলা হয়। সেরা জায়গা। চারিদিকে পাহাড় জঙ্গল, মাঝে মাঠে প্রপার আসার কোনো রাস্তাও নেই, সে কারণে বাইকটা বাইরে রেখে এসেছি। এটা হচ্ছে মহুয়া গাছ, আর একটা দুটো মহুয়া পেয়েছি দেখি। এটা হচ্ছে মহুয়া ফল, তাই তো? স্মেলটা কিন্তু দুর্দান্ত। এটা ফল ঠিক না, ফুল, কারণ ভিতরে ইয়ে রয়েছে, কিন্তু বিশাল সুন্দর স্মেল, আর পুরো আঙুরের মতন দেখতে। এসব রাস্তা দিয়ে বাইক চালিয়েও হেভি শান্তি। কালকে খুব টেনেছিলাম, আজকে তো টানার প্রয়োজন নেই, কারণ আজকে আমরা আমাদের ডেস্টিনেশনেই আছি। আমরা জাস্ট একটু এদিক ওদিক সাদা পলাশের সন্ধান করবো, দেন আমরা নেক্সট ডেস্টিনেশনে ঢুকে যাব। আর 25 মিনিট চালাতে হবে কেন্দ্রে পৌঁছানোর জন্য। ওখানে পৌঁছে খোঁজাখুঁজি করে একটু জল ভোজন টোজন করে তারপরে না হয় আবার রওনা দেবো। তো গরমে হাল বেহাল সবার। এত ড্রাই ওয়েদার যে গলা শুকাচ্ছে, কথা বলতে পারছি না।
তো বিগত 40 মিনিট হয়ে গেল আমি গোল গোল ঘুরছি কুচুঙ্গে ইসেতে এসে কেন্দারে এসে। এবার একটা নতুন ঠিকানা পেয়েছি কেন্দারের, সেটা হচ্ছে কুচুং বলে একটা গ্রাম আছে ওখানটা। এখন যাই কুচুঙ্গে যাই, কুচুঙ্গে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। তো ওটাই এখন আমাদের একটা লাস্ট ক্লু, লাস্ট ভরসা, কারণ তারপরে যাই না কি করবো। এখন কুচুঙ্গে যাচ্ছি, দেখি এখানকার কোন মানুষ কোনো কিছু জানে কি না। কুচুঙের এইটা তো মাটির রাস্তা দেখাচ্ছে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। দেখি জিজ্ঞাসা করি, দেখ কুচুং কোন দিক দিয়ে যাবে? কুচুং কুচুং, আচ্ছা এই কাঁচা রাস্তাটা। চলো লিটল বিট লাল মাটিতে অফ রোডিং। হে না, ও ও একটা স্কিড কাটলো প্রথমেই। নাও ইটস গোনা ফান। সাদা পলাশ তো দেখেই ছাড়বো, এত কিছুর উপরে যদি না দেখতে পাই। লেটস সি। ভাগ্যিস টায়ার চেঞ্জ করে এসেছিলাম। আমার এখন হেভি লাগছে, হেভি মানে হেভি লাগছে। ট্রিপটা আমার কাছে খুব অর্থের ট্রিপ হয়ে গেছে। একটা ভালো খবর আছে, ফাইনালি মনে হচ্ছে সাদা পলাশটা আমরা দেখতে পারবো। খোঁজ পেলাম পজিটিভ, একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো হ্যাঁ আছে, এবং সে প্রপার ঠিকানাটা দিল আমাকে। সামনে এই রাস্তাতেই বাহাতে পড়বে ঘরগুলোর পাশে জমির মধ্যে। একটা খোঁজ আমরা মনে হয় ফাইনালি পেয়েছি। গাড়িটা এখানে রেখে হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখে আসি। রোদের মধ্যে থাক গাড়ি, সমস্যা নেই, যাবো আর আসবো। চলো দেখে আসি। হ্যাঁ কলকাতা। তাল গাছ, ওই তাল গাছ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ কলকাতা থেকে এসে যদি পলাশি না দেখতে পারতাম, হেলমেটটা আর খুলবো না, পিওভিটা থাক, বাকি তো ফোনে তুলবই আমি। তাল গাছটা নিচে বললো, এখান থেকে যেতে বললো আমাদের। তাল গাছে তো পৌঁছে গেছি আমরা। আমি বিশাল এক্সাইটেড দেখার জন্য, বিশাল এক্সাইটেড লিটারালি। কোন জঙ্গলে ঢুকছি আমি সাদা পলাশ খুঁজতে। লাল পলাশ তাল গাছের নিচটাতেই বললো সাদা পলাশ আছে। আমার হচ্ছে হেলমেটটা খুলতে হবে, দেখি। লাল পলাশ পড়েও আছে, লাল। এটা যদি সাদা পলাশ হয়ে থাকে আর যদি ন্যাড়া হয়ে থাকে, তো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হব। একটাও তো কিছু নেই, কোথায় সাদা পলাশ? হেলমেট খুলি। হেভি এক্সাইটেড আমি। আর এই হলো, কিন্তু এটা অতটা সাদা না, এটা অনেকটা কাইন্ড অফ হলুদ। দেখো এই যে সাদা পলাশ
পড়ে আছে, বাট টাটকা নেই একটাও। ফাইনালি আমরা সাদা পলাশ দেখতে পারলাম, 16 কলা পূর্ণ। এই যে বলছিলাম সাদা পলাশ ইটস লাইক ট্রেজার হান্টিং। সত্যি কথা বলছি, মানে ওটা দেখার পরে এত ভালো লাগছে, এত খাটাখাটনি, এত ব্রেনস্টর্মিং, এত কিছু করার পরে যখন ফাইনালি ওটা দেখতে পেলাম না, তখন আমার মানে ওটার প্রতি যে অ্যাট্রাকশন সেটা আরও অনেক গুণে বেড়ে গেল, অনেক গুণে। মানে যদি খুব সিম্পলভাবে গিয়ে দেখতাম, যতটা না ভালো লাগতো তার থেকে বেশি যেন ওটা আমার কাছে বেশি ভালো লাগলো। মানে মাইন্ড ব্লোয়িং কিছু ছিল না, বাট অ্যাডভেঞ্চারটা আমার কাছে মাইন্ড ব্লোয়িং ছিল। এটাকে খুঁজে বের করাটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, বাট ফাইনালি আমরা পেরেছি। এবং আপনাদের সামনে কয়লার খনি, এটা কি নদী আমি জানি না, দামোদর রিভার তাই তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। সামনে ওটা যেটা দেখতে পাচ্ছ বড় পাহাড় মতন, ওইটা কোল মাইন, আর এটা শ্মশান। চুল্লি দেখতে পাচ্ছি মানে ওটা শ্মশান। সমস্যাটা হচ্ছে এয়ার সিট লাগানোতে গাড়ির হাইট গেছে বেড়ে, পাচ্ছি না পা। গাড়ির ইঞ্জিন মারছে হিট, ইলেকট্রিক কার টাটা, আর সূর্যের তাপ, বিধিবিচ্ছির অবস্থা। জ্যামে পড়ে থাকলে বিধিবিচ্ছির অবস্থা হয়ে যাবে। খাওয়া দাওয়া করা উচিত আমার। আর চেকিং চলছে, দ্যাট ইজ ওয়াই, nothing else. Again checking, অনেক চেকিং, এরপরে একটা চেকিং, এরপরে একটা চেকিং, খুব চেকিং চলে সূচক 12 মিনিটের জন্য।